আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইয়েস, আমার কাজিন রাফান, ওর বার্থডে ছিল 13 তারিখে, বাট হ্যাপি বার্থডে টু ইউ। বাট Thank you. আলটিমেটলি বাংলাদেশ ফুটবল টিম কিন্তু তোমাকে খুব ভালো একটা গিফট দিতে পারে নাই। It is what it is. ইট ইজ হোয়াট ইট ইজ। আমরা দুজন মিলে খুব ইন্টারেস্ট নিয়ে বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচটা একসঙ্গে দেখলাম। যারা যারা মাঠে খেলা দেখেছেন তাদের সঙ্গে আসলে সেই সিচুয়েশনটা ভাগ করার আমাদের সুযোগ হয় নাই, বাট উই ওয়ার দেয়ার। আমরা কিন্তু বাংলাদেশ ফার্স্ট যখন ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা খেললো তাদের, সেটা ছিল সিঙ্গাপুরের এগেনস্টে। সেই ম্যাচটাই কিন্তু উই ওয়ার অল দেয়ার ইন দ্য গ্রাউন্ড। রাফান, খুব It এনজয়েবল was ছিল। intense. ইট ওয়াজ ইন্টেন্স। দিন শেষে বাংলাদেশ লস দ্যাট ম্যাচ 2-1। ন্যাশনাল স্টেডিয়ামে সামহাও কিন্তু আমরা ওই যখনই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স আসে বা যখন কোনো একটা আমাদের মতো ইকুয়াল র্যাঙ্কিং এর কোনো টিমের সাথে আমরা খেলি, উই ফেল টু উইন। জেতার পজিশন থেকে ড্র করি, ড্র করার পজিশন থেকে হারি, বাট লাস্ট মিনিটে গোল খাবো, এটা কনস্ট্যান্ট আর কি। এই বিষয়টা আমাদের সাথে হয়ে আসতেছে, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট যেই কারণে আমি বেসিক্যালি রাফানকে সাথে নিয়ে আসছি, বিকজ উই এনজয়েড ওয়ান অফ দ্য বেস্ট গোলস উই হ্যাভ এভার সিন ইন আ বাংলাদেশ জার্সি। It was truly very astonishing. Like we did not expect that from Hamza Chaudhary. Like it was very amusing and very proud for us to watch. মানে হাউ ডিড ইউ ফিল, মানে ডেসক্রাইব যদি করো গোলটা কিভাবে কি হইলো? I felt like he was our boy. Like we just own him now. He is just the goal scorer and the best player, like for me, like in my opinion, in the Bangladesh team. ওয়েল, বেস্ট বাই ফার, অ্যান্ড বেসিক্যালি তার 4টা গোল অলরেডি হয়ে গেছে ইন বাংলাদেশ জার্সি, উইচ ইজ ভেরি উইয়ার্ড বিকজ হামজা ইজ বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যান্ড হি প্লেজ ইন দ্য প্রিমিয়ার লিগ, ইন দ্য চ্যাম্পিয়নশিপ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাজ এ রাইট ব্যাক। ওই জায়গা থেকে সাডেনলি টু বিকাম আ গোল স্কোরার ফর বাংলাদেশ, দ্যাট অ্যাকচুয়ালি শোজ যে আমাদের আসলে গালফ অফ ডিফারেন্সটা কত বেশি কোয়ালিটির, তাই না? মানে ইভেন আ ডিফেন্সিভ মিডফিল্ডার can be a goal scorer if you're playing in Southeast Asia বা South Asia. So ওই লেভেলের খেলায় হামজা চৌধুরী is definitely one of the stars that we have. So এখন let's get a little bit more into the match, যেখানে আসলে নেপাল বাংলাদেশের ম্যাচ আসলে কি হইলো। স্টার্টিং লাইন আপ দিয়ে যদি আমি শুরু করি বাংলাদেশের, সেখানে we saw the two Sohail Ranas playing, Sohail Rana Junior, Sohail Rana Senior. We saw সাদউদ্দিন playing at right back, তপু বর্মন আর তারিক কাজী holding their position at the center back positions, আর হচ্ছে মিতুল মার্মা at the goal bar. জামাল ভুইয়া স্টার্টিং থেকে ছিল, সেটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। উই অলসো হ্যাড ফাহিম প্লেইং অ্যাজ ওয়ান অফ দ্য উইঙ্গার্স, রাকিব অ্যাজ ওয়ান অফ দ্য ফরওয়ার্ডস, অ্যান্ড অবভিয়াসলি হামজা চৌধুরী। সো এই লাইন আপটার সাথে আমার মনে হয় ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যে খেলবে, যেটা মেইন ম্যাচ, যেটার প্র্যাকটিস বা প্রস্তুতি ম্যাচ ছিল এই ফ্রেন্ডলিটা নেপালের সাথে, দের উইল বি সাম চেঞ্জেস। ডেফিনেটলি মিডফিল্ডে চেঞ্জেস আসবে। আইদার অফ দ্য সোহেল রানার্স উইল বি আউট অর বোথ সোহেল রানার্স মাইট বি অলরেডি আউট ফর দ্যাট পার্টিকুলার গেম। হয়তো হৃদয়কে আমরা দেখতে পারি সেই ম্যাচটায়, আজকে আমরা সেটা রিফ্লেকশন দেখছি। দের সাম ল্যাক অফ কোয়ালিটি ইন দ্যাট মিডফিল্ড আর কি। সোহেল রানা, বোথ অফ দেম, মানে তাদের ডিসিশন মেকিং এ প্রবলেম ছিল। একটা পর্যায়ে উই স যে সোহেল রানা ওয়াজ বিহাইন্ড দ্য ডি বক্স, হামজা চৌধুরী ওয়াজ আস্কিং ফর দ্য বল, ও পাসটা দিতে পারে নাই। ইউ স দ্যাট, রাইট? এরকম কিছু সিচুয়েশন হয় যেখানে আসলে কারেক্ট ডিসিশনসটা নিতে পারে নাই, এন্ড দেন নিজে মাতব্বরি করে শুট করতে যাচ্ছে টু স্কোর হিমসেলফ, যেখানে আসলে ইজিয়ার অপশনটা নেওয়ার সিচুয়েশনটা ছিল। সো ওই জায়গা থেকে আই উড সে মিডফিল্ডটায় ডেফিনেটলি দের উইল বি চেঞ্জেস ফর দ্য ইন্ডিয়া গেম। বাট দিন শেষে ইটস অল অ্যাবাউট হামজা চৌধুরীর পারফরমেন্স, হামজা চৌধুরীর ইম্প্যাক্ট বাংলাদেশ টিমে। ফার্স্ট হাফে কিন্তু নেপাল ওয়ার লিডিং 1-0। মানে তখন কি মনে হচ্ছিল তোমার? was like a disaster for us. আমরা অনেক বল দিয়েছিলাম, we tried many things but we failed and all. এবং ফেলিয়ারের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এটাই ছিল যে আমার মনে হয় আমাদের কাটিং এজটা ছিল না। রাকিব ওয়াজ রানিং আ লট উইদাউট দ্য বল, বাট উইথ দ্য বল তাকে আমরা সেরকম অপরচুনিটিস দিতে পারি নাই। ফাহিম ওয়াজেন্ট আপ টু পেস। আমরা যদি বলি সাদউদ্দিন, হি ট্রাইড আ ফিউ থিংস বাট ডিফেন্সিভলি ভালনারেবল অ্যাজ ওয়েল। ওই জায়গাগুলোতে উই ওয়ার মিসিং দ্যাট ক্রিয়েটিভ স্পার্ক। বেঞ্চের মধ্যে উই হ্যাড কিউবা মিচেল অ্যান্ড সমিত সোম। আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে কোনো একটা পয়েন্টে তো তারা নামবেই। অ্যান্ড ওয়ান্স দে কেম আউট, সমিত সোম কেম আউট রাইট আফটার দ্য 45 মিনিটস। তার মধ্যে আবার নেপাল একটা গোল দিয়ে দিল, যেখানে অনেকেই বলতেছে যে মিতুল মার্মা শুড হ্যাভ সেভ দ্যাট। ইট ওয়াজ অন হিজ নিয়ার পোস্ট, বাট আই উড সে ভেরি ডিফিকাল্ট, কারণ ইট কেম থ্রু আ লট অফ বডিজ অ্যান্ড ইট ওয়াজ স্ট্রাক ভেরি ওয়েল। আর নিয়ার পোস্টে একেবারে বটম দিয়ে ইট ওয়াজ জাস্ট গ্রাউন্ডেড। মানে শটটা এমন ছিল না যে কিপারের জন্য সেভেবল হাইট। মানে মিতুল মার্মা হ্যাড টু গো ডাউন কুইক, পারে নাই, নিয়ার পোস্টে হি গট বিটেন। It was a good goal. All the 4 goals were great goals actually আজকের এই ম্যাচটায়। সো আমরা সেকেন্ড হাফে যদি যাই, সেকেন্ড হাফের 45-52 এই 7 মিনিটসের ভিতরেই বাংলাদেশ টার্ন থিংস অ্যারাউন্ড। ফার্স্ট দ্যাট ইনক্রেডিবল বাইসাইকেল গোল, একটা ফুটেজ আপনাদের রেফারেন্সের জন্য সামনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ হাউ হি ওয়াজ অ্যাট, মানে এটা স্টিল পিকচার, বাট তারপর দ্য বল জাস্ট ওয়েন্ট ইন। ফ্যান্টাস্টিক গোল। ফিউ মিনিটস লেটার
Rakib was fouled within the box, which was a fair, legitimate penalty. Good run from him. Defender কিন্তু বুঝে না যে পিছন থেকে রাকিব চলে আসবে, রাইট? Yes, রাকিব হলো মানে এমন ভাবে পড়ছে that it made it seem like it was a clear penalty and oppositionটাও তো ওকে লাথি দিছে। হ্যাঁ, he was looking to pass that ball or kick that ball out. রাকিব পিছন থেকে চলে আসাতে he just kick রাকিব instead. So I think it was a clear penalty. এটা নিয়ে আসলে নেপাল ফ্যানদের খুব একটা কমপ্লেন করার কিছু নাই. And the penalty was taken by Hamza Chaudhary. and what kind of a penalty was that? It was a penenka, like an amazing penenka. Reminded us of maybe someone like a Bruno Fernandes যাকে সবাই অ্যাপ্রিশিয়েট করে ফর টেকিং গুড পেনাল্টিজ, যদিও এই সিজনে হি ডিড নট হ্যাভ আ গুড রেকর্ড সো ফার, দুইটা পেনাল্টি মিস করছে। হামজা ডিড নট মিস বাই দ্য ওয়ে। সো বাংলাদেশ বেসিক্যালি ফ্রম 1-0 ডাউন অ্যাট দ্য ফার্স্ট হাফ এন্ড তারা সেকেন্ড হাফের শুরুর 5-7 মিনিটের ভিতরে দে ওয়ার 2-1 লিডিং। তখন থেকে টিল 93rd মিনিট পর্যন্ত বাংলাদেশ 2-1 এর লিডটাই রাখলো, এন্ড দেন আফটার দ্যাট যেই ডিজাস্টারটা আমাদের সাথে সারা জীবন হয়, সব সময় হয়, সেটাই হয়ে গেল। উই কনসিড ফ্রম আ সেট পিস। একটা কর্নার পাইলো নেপাল, এন্ড ফ্রম দেয়ার নিয়ার পোস্টে দেয়ার ওয়াজ আ নাইস ফ্লিক। ইট ওয়াজ আ গুড গোল অ্যাকচুয়ালি, ভালো একটা ফ্লিক ছিল থ্রু দ্যাট ক্রাউড। আর আগেকার সময় যেটা হইতো আর কি, যখন আমরা দেখতাম যে একটা টিম কর্নার ডিফেন্ড করার জন্য সেট আপ করতেছে নিজেদেরকে, দে অ্যাকচুয়ালি হ্যাড 2 প্লেয়ার্স উইদিন দোজ 2 বার্স আর কি, দুইটা বারের বরাবর দুইটা প্লেয়ার থাকতো টু কিক দোজ বলস অফ, যেগুলো হচ্ছে এই সাইডে আসবে, যেগুলো মেবি কিপার ঠেকাতে পারবে না। বাট বাংলাদেশ ওরকম কিছু ট্রাই করে নাই। রিসেন্ট টাইমে আমরা দেখি যে এই প্লেয়ারগুলোকে খুব একটা রাখা হয় না, বিকজ they either want to have an offside trap or they want to go man for with the opponent. So এসব করতে গিয়ে বাংলাদেশ did not have players যারা হচ্ছে গোল লাইন থেকে বলটা ক্লিয়ার করতে পারে। নিয়ার পোস্টে যে ফ্লিকটা ছিল, if there was someone protecting the ball in front of the bar, তাইলে কিন্তু ওই গোলটা মেবি আমরা we could have defended. I feel like গোলকিপারটা like he could have মানে ও সেভ করতে পারতো এটাও ক্লিয়ারলি মানে ওর বডি হাত লেগে তারপর ঢুকে গেছে। It was a mistake for the জিকে। জিকের কিন্তু আরেকটা প্রবলেম ছিল, মিতুল মার্মা, হি ওয়াজ অ্যাবাউট টু কনসিডার গোল, একটা মিস কিক ছিল, ইউ রিমেম্বার, ওই যে টপ বারের উপরে চলে আসতেছিলেন, দেন হি হ্যাড টু পুশ ইট আউট। pretty like sudden thing, and he somehow managed to keep that out, but din sheshe there will be question marks regarding our goalkeeping situation as well. I think Mitul Marma at times looks a bit shaky, especially when it comes to saving, especially when it comes to receiving aerial balls. ওসব জায়গায় তার কিছু ইস্যুস আমরা দেখলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স আর কি। ইন্ডিয়ার সাথে আমাদের সবাইকে অন আওয়ার টোজ অ্যাট আওয়ার বেস্ট থাকতে হবে, বাট জিনিসটা হচ্ছে যে নেপালের সাথেই হামজা চৌধুরী এত দারুণ দুইটা গোল দিয়ে দিল, হ্যাজ হি অলরেডি গিভেন হিজ বেস্ট বিফোর দ্য মেইন ম্যাচ? এটা নিয়ে আমরা আসলে ভয় পাচ্ছি, বিকজ আলটিমেটলি 2 বিগ স্কেয়ার্স কেম এই ম্যাচের মধ্যে। ওয়ান বিগ স্কেয়ার ওয়াজ যখন হচ্ছে আমাদের হামজা চৌধুরী সে ইনজুর্ড হয়ে চলে গেল, দ্যাট ওয়াজ আ বিগ মিস ফর আস, বাট লেটস হোপ যে সেটা বড় কোনো ইনজুরি না, কারণ উই স হামজা চৌধুরী ওয়াকিং অ্যারাউন্ড, ম্যাচ শেষ হওয়ার পরও হি ওয়াজ ওয়াকিং, সো লুকস লাইক ইটস আ মাইনর ইনজুরি। আর জায়ান আহমেদ, আওয়ার লেফট ব্যাক, হি অলসো গট ইনজুর্ড, তার হ্যামস্ট্রিং ধরে সে বসেছিল, সো দ্যাট ওয়াজ আ কনসার্ন। আমি জানি না সেটা যদি না হয় বা জায়ান যদি না খেলতে পারে, সেই কেসে কিন্তু আমাদের লেফট ব্যাক সিচুয়েশনে একটা প্রবলেম আমরা ফেস করবো। মোস্ট লাইকলি আবার শাকিল আহাদ তপু রাইট ব্যাক, আর সাদউদ্দিন the right-footed guy has to come and play at left back against India. So সেটা আমাদের জন্য খানিকটা maybe problem হতে পারে, but let's see what happens. Not happy with the score line, are you? No, we could have won 2-1. Last minute's goal was not what we expected actually. এক্সপেকটেশনের বাইরে চলে যায়, বাট at this point I think we have to start to expect যে আমাদের আসলে 2 গোলের লিড রাখতে হবে, বিকজ লাস্ট মিনিটে আমরা গোল খাবোই। ওই সিচুয়েশন মাথায় রেখে we always need to think about maybe scoring one more goal to have a more comfortable lead. But দিন শেষে বাংলাদেশ as a national football team, I have not seen them score so fluently for so long. আমরা টানা বেশ কয়েকটা ম্যাচে কিন্তু দেখছি বাংলাদেশের স্কোরিং গোলস, সিঙ্গাপুরের সাথে একটা গোল দিল, when we talk about Hong Kong, সেখানে we scored 3 goals and 2 goals, so 5 goals against Hong Kong. ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ ফার্স্ট লেগে ইন্ডিয়ায় গিয়ে যে ম্যাচটা খেলেছিল, that was 0-0, but let's hope that Bangladesh can score. National Stadium এ Bangladesh can score, and if they can score, I have a feeling আমরা জিততে পারি। একদম ভিডিওটা শেষ করার আগে ইন্ডিয়া ম্যাচের জাস্ট একটা স্কোর প্রেডিকশন রাফানের থেকে জানতে চাই। What do you think the score line would be? I think the score will be 2-1 Bangladesh. 2-1 to Bangladesh. I want a 1-0 win. But anything that gives us a clean sheet. Our defenders need some sort of encouragement. But দিন শেষে both of us are predicting Bangladesh to win against India. Indiaরও ফর্ম খুব একটা ভালো না, and if we can score goals,
I have a feeling we'll get this match. I think we'll get the 3 points from the India game. So all the best to Team Bangladesh, and unfortunately, Rafan is not happy যে নেপাল ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি ওর বার্থডের দিনে। লেটস হোপ 18th বাংলাদেশ ইন্ডিয়াকে অ্যাটলিস্ট হারাতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন এই ম্যাচ নিয়ে আপনাদের কি কথা। ওয়াজ ইট আ হামজা সোলো শো, নাকি বাংলাদেশের অন্য কেউ আপনাকে ইমপ্রেস করেছে? আর ইন্ডিয়া ম্যাচে আপনাদের স্কোর প্রেডিকশনটাও জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।